নমস্কার, আমি ডক্টর সৌমিতা রয়, পেডিয়াট্রিশিয়ান। আজকে আমি হাজির হয়েছি মায়েদের একটা অত্যন্ত কমন প্রবলেম নিয়ে, যেটা হলো ব্রেস্ট মিল্ক বা বুকের দুধ বাড়ানোর উপায়। তো চেম্বারে যেটা দেখেছি, অলমোস্ট এভরি অল্টারনেট মাদাররাই আমাদের কাছে আসেন দুটো সমস্যা নিয়ে। প্রথম হলো, আপনারা বলেন যে ম্যাডাম আমার একদম বুকের দুধ হচ্ছে না, একটা ফর্মুলা মিল্ক লিখে দিন আমার বাচ্চার জন্য। আর সেকেন্ড যে প্রবলেমটা আপনারা বলেন অনেকেই, সেটা হচ্ছে ম্যাডাম আমার বুকের দুধ হচ্ছে, কিন্তু এতটাই কম যে আমার বাচ্চার বা বেবির পেটটা ভরছে না, তাই জন্য আপনি একটা কিছু উপায় বলুন। তো সেই জন্যই আমার আজকে এই ভিডিও রাখা, যেখানে আমি আপনাদের ডিটেলসে বলবো যে কিছু ন্যাচারাল ওয়েজ, কিভাবে ন্যাচারালি আপনারা কিছু বিনা কিছু ইয়ে দ্বারাই আপনারা ব্রেস্ট মিল্কটা বা বুকের দুধটা বাড়াতে পারবেন। নেক্সট কিছু ফুড বা খাবার বলবো, যেটা দিয়ে আপনারা ব্রেস্ট মিল্ক সিক্রেশনটা বাড়াতে পারবেন। এবং লাস্টে কিছু একটা বা দুটো মেডিসিনের নাম আমি বলে দেবো, যেটা দিয়েও আপনারা ব্রেস্ট মিল্কটা বাড়াতে পারবেন। তো ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং অবশ্যই আপনারা অন্য মায়েদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন, সবার তাহলে উপকার হবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে কিনা এরকম রিলেটেড ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনারা নিয়ার ফিউচারে মিস না করেন। প্রথমেই যেটা আমি বলবো, যে এটা আপনাদের সকলকে মাথায় রাখতে হবে যে ব্রেস্ট মিল্ক ইজ দ্য বেস্ট মিল্ক ফর ইয়োর বেবি। এটা খেয়াল রাখতেই হবে যে ব্রেস্ট মিল্কের থেকে বেটার কোনো মিল্ক কিন্তু এই পৃথিবীতে অন্তত নেই আপনার বাচ্চার জন্য। এইভাবেই আমাদের বডি ফিজিওলজি তৈরি, বা এইভাবেই ভগবান আমাদের তৈরি করেছে যে আফটার চাইল্ড বার্থ আপনার ব্রেস্ট মিল্ক সিক্রেশন বা বুকের দুধের তৈরি আর কি হবেই হবে। তো এটার জন্য আপনাদের একটু বলে রাখি, জানতে হবে যে এই যে বুকের দুধটা যে তৈরি হচ্ছে, এটা কিন্তু ব্রেস্টে তৈরি হয় না, এটা কিন্তু আপনাদের ব্রেনে তৈরি হয়। তো ব্রেনে কিছু গ্ল্যান্ড আছে যেটা দিয়ে কিছু হরমোন সিক্রেশন হয়, যেমন প্রোল্যাকটিন বা অক্সিটোসিন, যেটার সাহায্যে কিন্তু ব্রেস্ট মিল্ক বা বুকের দুধটা কিন্তু তৈরি হয়। তাই জন্য যেটা আমি বললাম ন্যাচারাল উপায় কিভাবে আপনারা ব্রেস্ট মিল্ক বাড়াতে পারেন, যে মায়েদেরকে কিন্তু ভীষণ পরিমাণে স্ট্রেস ফ্রি বা টেনশন ফ্রি, টেনশন মুক্ত থাকতে হবে বা খুব রিল্যাক্স থাকতে হবে, তাতে কিন্তু আপনাদের বুকের দুধের সিক্রেশনটা বাড়তে পারে। আরেকটা হচ্ছে, মায়েদেরকে বাচ্চাদের সাথে থাকতে হবে। এরকম করলে চলবে না যে মা একটা খাটে আছে, বাচ্চা একটা অন্য সাইডে ক্রিবের মধ্যে রয়েছে, সেটা করলে চলবে না। বাচ্চাকে মার সাথেই রাখতে হবে, যেটাকে আমরা রুমিং ইন বলি। অর্থাৎ বাচ্চা আর মা সেম বেড শেয়ার করবে সারাক্ষণ, যতটা পারবেন বাচ্চাকে যতটা কাছে রাখা সম্ভব। আরো ভালো হয় যদি স্কিন টু স্কিন কন্ট্যাক্টে রাখেন বাচ্চাকে, সারাক্ষণ যদি নিজের কাছেই রাখেন আপনি, তাহলে কিন্তু এই বাচ্চাকে দেখলেই কিন্তু ওই সাইটেই কিন্তু আপনার ব্রেস্ট সিক্রেশনটা বাড়বে। আর যেটা করতে হবে, নাইট টাইমে নাইট ফিডিংটা কিন্তু করতে হবে, কেননা এই যত রাত্রির বেলায় আপনারা যত বেশি ফিডিং করাবেন, তত কিন্তু হরমোন সিক্রেশনটা ব্রেন থেকে বাড়ে, আর তত বেশি আপনাদের বুকের দুধটা বাড়ে। তো নাইট ফিডিংটা ভীষণ পরিমাণে ইম্পর্ট্যান্ট। আর একটা লাস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ফ্রিকুয়েন্ট ফিডিং, মানে বাচ্চাকে প্রত্যেক 1-2 ঘন্টা ছাড়া ছাড়া খাওয়ানো। যত আপনার বাচ্চা আপনার নিপেলটা সাক করবে, তত বেশি কিন্তু ন্যাচারাল ওয়েতে আপনার বুকের দুধটা আরো বেশি বেশি করে আসবে। সো এই 4টে উপায় যদি আপনি ফলো করেন, এগুলোতে কিন্তু ন্যাচারালি আপনার বিনা কিছু জিনিসের সাহায্যেই কিন্তু আপনার বুকের দুধটা বেড়ে যাবে। এতেই মেজরিটি অফ মায়েরদের কিন্তু এই জিনিসগুলো ফলো করলেই বেড়ে যায়। তাতেও যদি না হয়, তাহলে আমি কিছু খাবার অবশ্যই বলে রাখছি, যেটা কিন্তু আপনারা খাওয়ালে অবশ্যই দেখবেন আপনাদের ব্রেস্ট মিল্ক সিক্রেশনটা বাড়ছে। সো ফার্স্ট যে ইম্পর্টেন্ট খাবার হচ্ছে, সেটা কিন্তু জল বা ওয়াটার। জলের পরিমাণটা আপনাদের যথেষ্ট পরিমাণে বাড়াতে হবে। দিনে অন্তত 3 থেকে 4 লিটার মিনিমাম জল মায়েদের খেয়ে ফেলতেই হবে। কেননা এই যে বুকের দুধের কিন্তু 80 থেকে 90% কিন্তু ওয়াটারই থাকে। তো আপনারা যতটা জল নিজেরা খাবেন, তত কিন্তু হাইড্রেশনটা যত আপনার বডিতে মেনটেন হবে, তত কিন্তু বুকের দুধের সিক্রেশনটা কিন্তু বাড়বে। তো খুব সহজে এটা করে আপনারা বাড়িয়ে ফেলতে পারেন দুধটা। তাই জন্য 3 থেকে 4 লিটার জল আপনারা ডেইলি রেগুলার বেসিসে কিন্তু অবশ্যই খান। তাছাড়া যদি আপনারা ওটস খান, ওটস কিন্তু খুব ইজিলি সব জায়গায় অ্যাভেলেবেল আজকাল। তো ওটস একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। এই যদি ওটসটা খান, কিছু মেকানিজম দ্বারা কিন্তু আপনাদের ব্রেস্ট আবার বুকের দুধটা কিন্তু সিক্রেশনটা কিন্তু ওটসটা বাড়িয়ে দিতে সাহায্য করবে। সুতরাং এটা অবশ্যই খান। আর হচ্ছে জিরে।
জিরে গুঁড়ো আপনি জলে দিয়ে বা খাবারের সাথে যেভাবেই হোক জিরেটা যদি খান, এটাতেও কিন্তু আপনার বুকের দুধ সিক্রিশনটা বাড়ায়। আর কিছু কাঁচা পেঁপেতেও দেখা গেছে বুকের দুধ সিক্রিশনটা বাড়ায়। আর হচ্ছে কিছু গ্রিন লিফি ভেজিটেবলস, যেই ভেজিটেবলগুলোতে বেশি পরিমাণে জল আছে, যেমন পেঁপে বললাম, তার সাথে লাউ, চিচিঙ্গা, ঝিঙে, যেগুলোতে জলের পরিমাণটা বেশি, সেটাতে কিন্তু আপনার বডি হাইড্রেট করতে সাহায্য করবে। আর এতে কিন্তু ইনডিরেক্টলি আপনার ব্রেস্ট মিল্ক প্রোডাকশনটাকে কিন্তু বাড়িয়ে দিতে সাহায্য করবে। এই যে জিনিসগুলো আমি বললাম যে ন্যাচারাল উপায় বা যে ফুডের দ্বারা, খাবারের দ্বারা আপনারা ব্রেস্ট মিল্ক সিক্রিশনটা বাড়াবেন, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভড বিষয়, একটাও আমার নিজের কথা নয়। সুতরাং এই স্টেপসগুলো আপনাদের খুব ভালোভাবে সিনসিয়ারলি ফলো করতে হবে। রেজাল্ট আপনি পাবেনই পাবেন, নিশ্চিন্তে থাকুন। আর যেটা বললাম লাস্টে, যেটা বললাম যে আমি কিছু মেডিসিন বলে দেবো যেটাতেও আপনারা ব্রেস্ট মিল্ক সিক্রিশন বাড়াতে পারেন, কিন্তু মেডিসিন অবধি আপনাদের আসতেই হবে না যদি কিনা ন্যাচারাল রিসোর্সগুলো বা খাবারগুলো আপনারা খেয়ে দেখেন। তাও আমি বলে রাখছি, একটা হচ্ছে ট্যাবলেট ডোমস্টাল নামে পাওয়া যায়, ডোমস্টাল 10 মিলিগ্রাম। একটা ট্যাবলেট দিনে 2বার বা 3বার করে খেতে পারেন মায়েরা, এটা কিন্তু বাচ্চাদের না, মায়েদের জন্য খেতে পারেন। আর আরেকটা হচ্ছে ট্যাবলেট রেগল্যান নামে পাওয়া যায়, ওটাও 10 মিলিগ্রাম। একটা ট্যাবলেট দিনে 2 থেকে 3বার ম্যাক্সিমাম খেতে পারেন। এটাতেও কিন্তু আপনাদের বুকের দুধ সিক্রিশনটা অবশ্যই বাড়াবে। আর তাছাড়া কিছু বাজারে কিছু আয়ুর্বেদিক প্রিপারেশনের কিছু পাউডার অ্যাভেলেবেল, যেটা অনেকেই আমি দেখেছি কেনে, যেমন গ্যালাক্ট পাউডার বা বিভিন্ন নামে পাওয়া যায়, কিন্তু এগুলো আমি খুব একটা এনকারেজ করি না, কারণ এগুলোতে যে খুব একটা বাড়তে আমি কিন্তু দেখিনি। তো এই সব জিনিসগুলো আপনারা যদি ফলো করেন এবং মারা যদি ভীষণ পরিমাণে স্ট্রেস ফ্রি থাকেন, কোনো অ্যাংজাইটি নেবেন না, বাচ্চাকে নিজের কাছে রাখবেন, নিজে বেশি পরিমাণে জল খান, ফ্রিকুয়েন্টলি বাচ্চাকে ফিডিং করান, এভরি 1 to 2 আওয়ারলি ফিডিং করান, নাইট ফিডিংটা বাড়িয়ে দিন, যে খাবারগুলো বললাম এগুলো নিজে বেশি পরিমাণে খান, তাহলে নিশ্চিন্তে থাকুন, আপনার বাচ্চার যথেষ্ট পরিমাণে আপনার থেকে দুধ পাবে এবং আপনাকে বাইরের ফর্মুলা ফিডিং করতেই হবে না। ঠিক আছে, কেননা এটা একটা ন্যাচারাল ওয়ে অফ বডি ফিজিওলজি, যে আপনার ব্রেস্ট মিল্ক প্রোডাকশন হবেই হবে। আর বুকের দুধের অনেক বেশি উপকারিতা আছে, এই নিয়ে যদি আপনারা জানতে চান পরবর্তীকালে অবশ্যই একটা ভিডিও আমি এটা নিয়ে আপলোড করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ইম্পর্টেন্ট ব্রেস্ট মিল্ক খাওয়ানোটা বা ব্রেস্ট ফিডিং করানোটা বাচ্চাদের। ওই ভিডিওটা দেখলে আপনারা আর নিজেরাই বলবেন, না ম্যাডাম, যেভাবেই হোক নিজেরা সেলফ মোটিভেটেড যদি থাকেন, আপনার বুকের দুধ পর্যাপ্ত পরিমাণে হবেই হবে। তখন নিজেরাই বলবেন যে আমার আর বাইরের দুধের প্রয়োজনই পড়ছে না, আমার বাচ্চা আমার দুধ খেয়ে যথেষ্ট ঠিক আছে। আর কিভাবে বুঝবেন যে আপনার বাচ্চা আপনার দুধ খেয়ে পেটটা ভরছে কিনা? ওরা তো আর বলতে পারবে না আপনাকে যে পেট ভরে যাচ্ছে। আপনার ব্রেস্ট ফিডিং করে যদি আপনার বাচ্চা সারাদিন একটা 24 ঘন্টায় যদি 6 থেকে 8 বার ইউরিন পাস করে, তাহলে বুঝবেন আপনার বাচ্চা ঠিকঠাকই ব্রেস্ট ফিডিং করছে। তো আজকে এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে আরো নতুন ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে। আর কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে লিখে জানান, আই উইল বি হ্যাপি টু হেল্প ইউ। থ্যাংক ইউ, নমস্কার।